ওয়েল মাই ফ্রেন্ডস, ঠিক এই মুহূর্তে আজ ভিডিও দিতে চাইছিলাম না, ভিডিও দেওয়ার মতন মুডটা ঠিক আসছিল না, কিন্তু একটি রেয়ার কেস দেখলাম। একটি বাচ্চা, রেয়ার অ্যান্ড প্যাথেটিক, এ ভেরি রেয়ার অ্যান্ড প্যাথেটিক কেস। সো I do like to demonstrate this video. এই কেসটা কি বলার আগে এই বাচ্চাটার ছবিটা দেখালাম। এই যে বাচ্চার ছবি, এই ছবিটা আমি দেখালাম। একটি ফুটফুটে বাচ্চা, এই যে ফুটফুটে বাচ্চাটা, তার মা মোবাইলে ছবি তুলে রেখেছিল। এটা আগের ছবি, আগের খেলাধুলো করার একটা ছবিও আমি দেখাচ্ছি। এই যে বাচ্চা আগে এরকম খেলতো, এরকম কথা বলতো, এমনভাবে সুন্দর ফুটফুটে বাচ্চা খেলা করত। কিন্তু সেই বাচ্চা আজ এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। কথা বলতে পারে না, হাঁটতে পারে না, জবুথবু হয়ে আছে, পঙ্গু অথর্ব হয়ে পড়েছে। দুটো ছবির মধ্যে মিলিয়ে নিন। মানুষ তর্ক বিতর্ক করে চলেছে, অশান্তির বাতাবরণ সৃষ্টি করে চলেছে, ধর্ম নিয়ে কচকচানি করে চলেছে, কিন্তু রোগের কাছে মানুষ বড় অসহায়। এক্ষেত্রে কাউকে দেখলাম না বাঁচাতে সাহায্য করতে। হোয়াট ইজ দ্য কন্ডিশন? What is the name of this disease? This is a peculiar disease. That's why I have taken interest to demonstrate this video. My friends, name of the disease is Mayo disease. Mayo disease. বিড়ালের মিউ ডাকের সাথে মিল আছে। বিড়াল যেমন মিউ মিউ করে ডাকে, তাহলে এই রোগটার নাম মেও ওইভাবে দেওয়া হয়নি, কিন্তু দুটি বিড়াল মিউ মিউ করতে করতে যেমন ঝাঁপিয়ে পড়ে, তারপর মারাত্মক মারামারি আরম্ভ হয়, ঠিক আস্তে আস্তে ব্লাড সার্কুলেশন, ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে বন্ধ হতে হতে আর ব্রেনে ব্লাড যাচ্ছে না, ব্রেনে আর ব্লাড যায় না। তাহলে ব্রেনে ব্লাড না গেলে একসময় ব্রেন অকেজো হয়ে পড়ে। হোল বডি, দ্য হিউম্যান সিস্টেম ইজ রান বাই অক্সিজেনেটেড ব্লাড। তো অক্সিজেনেটেড ব্লাড আর যেতে পারছে না, ব্রেন ইজ টোটালি ডিভয়েড অফ অক্সিজেনেটেড ব্লাড। তারপরে ওই বাচ্চার, সেই বাচ্চার আর গাড়ি নিয়ে লাফালাফি নেই, আর কথা নেই, বার্তা নেই, খেলা নেই, ধুলা নেই, অসহায় হয়ে বাবা মায়ের কোলে পড়ে থাকছে। আর অসহায়ভাবে প্যারেন্টস দৌড়াদৌড়ি ছুটোছুটি করে চলেছে। ছুটোছুটি এরাও করেছিল, এর বাবা মা। কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা সেসব জায়গায় বলেছিল যে এটা ময়া ডিজিজ এবং 10 লাখ টাকা লাগবে, কিন্তু তারও কোনো গ্যারান্টি তারা দিতে পারবে না। সো দিস মায়া ডিজিজ, এটা কী জিনিস? তাহলে এই সুযোগে আমার যারা ফলোয়ার, জুনিয়র হোমিওপ্যাথদের জন্যে এবং সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন, তাদের জন্যে সংক্ষেপে আলোচনা করছি। ওয়েল মাই ফ্রেন্ডস, মায়া ডিজিজ is a rare condition that causes the arterial supplying blood to the brain becomes blocked. ব্রেনে রক্ত যেতে পারছে না, রক্ত আটকে যাচ্ছে। কিভাবে আটকে যাচ্ছে, কোথা দিয়ে আটকে যায়? যারা ভালো পড়াশোনা করেছে তাদের বোঝা উচিত, যারা জানে না, অ্যানাটমিতে দুর্বল, তাদের জন্যে একটু টাচ করছি। So the arterial blood supplying to the brain becomes blocked due to narrowing of the lumen of the
internal carotid artery. So this can lead to reduced blood flow to the brain, potentially causing seizure or other neurological problems. The name Moya Moya means puff of smoke. It is a Japanese term referring to the appearance of the abnormal blood vessel or abnormal flow of blood. So, Moya Moya disease. এই ডিজিজ জানতে গেলে আমাদের একটু অ্যানাটমি জানতে হবে। কী সেই অ্যানাটমি একটুখানি জানা যাক। যারা অ্যানাটমি পড়াশোনা করেছে তারা ভালোভাবেই জানো যে আর্চ অফ অ্যাওর্টা, হার্টের আর্চ অফ অ্যাওর্টা থেকে উঠেছিল যে বড় আর্টারি, তার নাম ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক, ডান দিকে আর বাঁ দিকে ডাইরেক্ট। এই বড় আর্টারি রক্ত নিয়ে যেটা উপরের দিকে চলল, রক্ত নিয়ে যেটা উপরের দিকে যাচ্ছে তার নাম ক্যারোটিড আর্টারি, তার নাম ক্যারোটিড আর্টারি। বাম দিকে একটা, ডান দিকে একটা, হার্ট থেকে রক্ত নিয়ে আর্চ অফ অ্যাওর্টা থেকে উপরের দিকে উঠল ক্যারোটিড আর্টারি। অ্যাকচুয়াল নাম কমন ক্যারোটিড আর্টারি। কেন কমন? কারণ এরা পরে ভাগ হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে। যতক্ষণ ভাগ না হচ্ছে নদীর মতন ততক্ষণ নাম কমন ক্যারোটিড আর্টারি। পরে ভাগ হয়ে যায় এই গলার ঠিক নিচে, ম্যান্ডিবলের নিচে, এটা নির্দিষ্ট জায়গায় অ্যানাটমির ভাষায় আলাদা আছে। তো একটা চলে যাচ্ছে ব্রেনের ভিতরে, তার নাম হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর একটা বাইরের দিকে সাপ্লাই দিচ্ছে, তার নাম এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। সো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এইখান থেকে স্ফিনয়েড বোনের ভিতর দিয়ে ব্রেনের ভিতরে চলে যাচ্ছে, আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মুখ, এইসব জায়গায় ব্লাডকে সাপ্লাই দিচ্ছে। সো দিস ইজ অ্যাবাউট দ্য ক্যারোটিড আর্টারি। এই হার্টের ছবি দেখলে পরিষ্কার বোঝা যাবে যে হার্টের ভিতর থেকে উঠে গেল অ্যাওর্টা। যখন উপরে উঠছে তার নাম অ্যাসেন্ডিং অ্যাওর্টা, যখন বাঁকছে তার নাম আর্চ অফ অ্যাওর্টা। এই আর্চ অফ অ্যাওর্টা থেকে উপরের দিকে যেটা উঠে যাচ্ছে তার নাম ক্যারোটিড আর্টারি। আর যেটা হাতের দিকে চলে আসছে, সুপিরিয়র এক্সট্রিমিটি, হাতকে সাপ্লাই দেবে ব্লাড হাতের দিকে একদম আঙুল পর্যন্ত, সেইটা যাচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি। সাবক্লেভিয়ান মিন্স সাব দ্য ক্লাভিক্যাল, ক্লাভিক্যাল হাড়ের নিচ দিয়ে যাচ্ছে, তাই এর নাম সাবক্লেভিয়ান আর্টারি। আর উপরের দিকে যাচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। এই কমন ক্যারোটিড আর্টারি উপরের দিকে গিয়ে দুটো ভাগ হয়ে গেল, একটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, একটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি বাইরের দিকে সমস্ত মুখ টুক এসব সাপ্লাই দিচ্ছে, আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রেনের ভিতরে ঢুকে গেল। এখন এই যে সাবক্লেভিয়ান আর্টারি সাব দ্য ক্লাভিকেল, ক্লাভিকেলের নিচ দিয়ে চলে এলো, এটা বগলে যখন চলে আসবে তখন তার নাম হবে অ্যাক্সিলারি আর্টারি। যখন হাতের উপরের বাহুতে যাবে তখন তার নাম হবে ব্রেকিয়াল আর্টারি। যখন হাতে চলে যাবে তখন দুটো ভাগ হয়ে যায়, একটা রেডিয়াল আর্টারি, একটা আলনার আর্টারি। তারপর হাতে যখন চলে যাবে তখন আরও ভাগ হয়ে যাবে, তখন তার নাম হবে পামার আর্চ, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ পামার আর্চ। তাহলে আমরা সাবক্লেভিয়ান আর্টারি জেনে গেলাম, যেটা বগলকে সাপ্লাই দিয়ে হাত, বাহু এবং হাত সব সাপ্লাই। কিন্তু যাওয়ার পথে এই সাবক্লেভিয়ান আর্টারি একটা ব্রাঞ্চ দিচ্ছে, এর অনেক ব্রাঞ্চ নদীর মতন চারিদিকে ব্রাঞ্চ দেয়। একটার নাম হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। এই ভার্টিব্রাল আর্টারি মাথার পিছন দিক দিয়ে উঠে ব্রেনের পিছন দিকে চলে যাচ্ছে, গিয়ে অসংখ্য ভাগ হয়ে যাবে। আর এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা ব্রেনের ভিতরে চলে যাচ্ছে, এর ডিভিশন পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এসব নাম আছে। আর এই ভার্টিব্রাল আর্টারি এরপরে নাম হয়ে যাবে এদিকের ভার্টিব্রাল আর্টারি, আর এদিক থেকে আরেকটা ভার্টিব্রাল আর্টারি যাবে, দুটো জুড়ে গিয়ে একটা হয়ে যাবে, তখন তার নাম হবে বেজিলার আর্টারি। এই বেজিলার আর্টারির ব্রাঞ্চ আর এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ জুড়ে একটা সার্কেল তৈরি করে, তার নাম সার্কেলস অফ উইলস। এই হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। আমি বলেছিলাম যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মুখের বাইরের দিকে, এই যা মুখের যে মাসেলগুলো আছে সেসব জায়গায় বেশি সাপ্লাই দেয়। এখানে অনেক রকম মাসেল আছে,
levator palpebrae superioris, orbicularis oris, masseter, buccinator, rhizorius, depressor anguli labialis এইসব মাসেলকে সাপ্লাই দিচ্ছে। এই যে সার্কেলস অফ উইল যেটা বলেছিলাম আমি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই এলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এসে এদিকে ব্রাঞ্চ দিচ্ছে, আবার পিছন দিকে ব্রাঞ্চ দিচ্ছে, একে অন্য ব্রাঞ্চের সাথে কমিউনিকেট করবে, তাই এদের নাম হচ্ছে কমিউনিকেটিং আর্টারি। এই যেদিকে চলে এলো এর নাম হচ্ছে পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি, পিছন দিকে। অ্যানাটমির বইয়ে ছবি আমরা দেখব, যা দেখায় তা উপরের দিকে, মানে সবসময় সামনের দিকে। তাহলে অ্যান্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি, পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। আমি বলেছিলাম এদিক থেকে আসে ভার্টিব্রাল আর্টারি, দুটো ভার্টিব্রাল আর্টারি জুড়ে যাবে, পিছন দিক থেকে এসেছিল জুড়ে একটা আর্টারি তৈরি হলো, তার নাম বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি, বেজিলার আর্টারি ইজ ফর্মড বাই জয়নিং অফ দ্য টু ভার্টিব্রাল আর্টারিজ। দুটো ভার্টিব্রাল আর্টারি কোথা থেকে এসেছিল একটু আগেই দেখিয়েছিলাম, ইট আর দ্য ব্রাঞ্চ অফ দ্য সাবক্লিভেন আর্টারি। সো সাবক্লিভেন আর্টারির ব্রাঞ্চ ভার্টিব্রাল আর্টারি পিছন দিক থেকে মাথায় ঢুকলো ব্রেনের মধ্যে, আর তারা এসে দুজনে জুড়ে গেল, জুড়ে গেলে নাম হলো বেজিলার আর্টারি। আর ওদিক থেকে এসেছিল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সামনের দিকে ব্রাঞ্চ দিল, পিছন দিকে ব্রাঞ্চ দিল, এই পিছন দিকের ব্রাঞ্চের নাম হচ্ছে পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি। এই পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি বেজিলার আর্টারির সাথে জুড়ে গেলে একটা মাকড়সার মতন, মাকড়সা চারিদিকে পা ছড়িয়ে দিয়ে বসলে যেমন লাগে সেরকম একটা সার্কেল জালের মতো তৈরি করছে। এই জালটা আবিষ্কার করেছিল অ্যানাটমিস্ট উইলস, তাই তার নামে হয়েছে সার্কেল অফ উইলস। বাইরের দেশে যে আবিষ্কার করে, যে প্রথম বের করতে পারে, তার নামেই সেটা হয়। আর এদেশে আমাদের দেশে কী হয়, তাকে ঠ্যাং ধরে কতক্ষণে পুকুরে ফেলে দেওয়া যায়। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ অ্যান্ড দি ইন্দো বাংলাদেশ পাকিস্তান সাবকন্টিনেন্ট। নাও এই সার্কেলস অফ উইলস, কিন্তু আমাদের এই রোগটার ব্যাপারটা কী দাঁড়ালো, এটা একটা প্রাথমিক আলোচনা আমি করে দিলাম। এই যে সার্কেলস অফ উইলস, এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এর ব্রাঞ্চ এদিক থেকে এসেছে, এই দুটো কাটা হয়েছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই এসেছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রেনের সেরিব্রাম, এই যে ঝুঁটি বাদাম, এই যে চুলির মতন বলেছিলাম সবসময় সেরিবেলাম, এদিক থেকে গেছে ভার্টিব্রাল আর্টারি, এই লেফট ভার্টিব্রাল আর্টারি, রাইট ভার্টিব্রাল আর্টারি, দুটো জুড়ে গেল বেজিলার আর্টারি। আর এদিক থেকে আসলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তার অ্যান্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি আমাদের লাগবে না, পিছনের দিকে একটা পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি, এই পোস্টিরিয়ার কমিউনিকেটিং আর্টারি জুড়ে গেল বেজিলার আর্টারির সাথে, অ্যান্ড দিস লুকস দি সার্কেলস অ্যান্ড নোন অ্যাজ সার্কেলস অফ উইলস অ্যান্ড গিভস ব্লাড সার্কুলেশন টু দ্য বেজ অফ দ্য ব্রেন। এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ঢুকছে, কীভাবে ঢুকছে, ভিতরে স্পিনয়েড বোনের ভিতর দিয়ে গিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এখন এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যা যাচ্ছে, এই মাঝখানে ন্যারো হয়ে যাচ্ছে। এই মাঝখানে ন্যারো হওয়ার জন্য তাহলে ব্রেনের ঠিক মতন রক্ত যেতে পারছে না, রক্ত না যেতে পারার জন্য এই বাচ্চাটার যে কন্ডিশন হয়েছে, সেই রোগটাকে ধরা হয়েছে মেও ডিজিজ। জেনারেলি দিস ডিজিজ ইজ ফাউন্ড ইন দি ইস্টার্ন এশিয়া কান্ট্রিজ। সো ময়া ডিজিজ ইজ এ রেয়ার ব্লাড ভেসেল কন্ডিশন in which the carotid artery in the skull becomes blocked or narrowed. The carotid artery is a major artery, I have already told, that brings blood to the brain. When it is blocked, blood flow to the brain is reduced. Tiny blood vessels then form the base of the brain. ওর পাশ থেকে ছোটো ছোটো ব্রেন অন্যান্য শাখা প্রশাখা গিয়ে যেটুকু কাজ করার করছে বলে বাচ্চা বা পেশেন্ট বেঁচে থাকছে, তা না হলে বাঁচার সম্ভাবনা থাকতো না। এই ছবি তোলা হয়েছে, এই ছবিটা আমাদের এখানে লাইট কাজ করছে না, যেটুকু দেখা যাচ্ছে সেটুকু থেকে বুঝিয়ে দিচ্ছি। এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যাচ্ছিল, এই ব্লকড হয়ে গেছে, পরিষ্কার দেখা যাচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এই জায়গা থেকে ব্লকড হয়ে গেল, তাহলে ব্লাড যাচ্ছে না। তাহলে ব্লাড যাচ্ছে কোত্থেকে, এর থেকে শাখা প্রশাখা বাইপাস হয়ে রক্ত সবসময় বাইপাস হওয়ার চেষ্টা করে, বাইপাস হয়ে অন্য জায়গায় দিয়ে যাওয়ার চেষ্টা করছে। দিস ইজ দি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি টোটালি ব্লকড হয়ে গেছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। সো দিস ইজ কল্ড ময়া ডিজিজ, মাই ফ্রেন্ডস। নাও দিস ময়া ডিজিজ most commonly affects the children. However, adults may have the condition, and this maya disease is found all over the world, but it is more common
in East Asian countries. I have already told, especially Korea, Japan, China, and also to some extent in the few patients of India, Bangladesh, etc. This may be due to certain genetic factors also we may consider. So this is the disease, Mayo disease, my friends. Now it is the time for selection of homeopathic medicine, my friends. So from the case taking, it is very difficult to come to conclusion for a particular medicine. Considering there is history of falling. এই বাবা মা দুজনেরই করোনা হয়েছিল, তখন বাচ্চাকে অন্য একটা জায়গায় রাখা হয়েছিল, সেখান থেকে খবর পেয়েছিল একবার পড়ে গিয়েছিল। তার কতদিন পরে রোগটা দেখছো? ওখান থেকে আনার পরে সেদিন রাতে থেকেই যদি আরম্ভ হয়ে থাকে, আর যদি ওরা হিস্ট্রি পেয়ে যায় যে সেখানে অন্য লোকের বাড়িতে রাখা ছিল, যদি পড়ে গিয়ে থাকে এবং তারপর থেকে আরম্ভ হয়, উই মে থিঙ্ক অফ দ্য চয়েস অফ মেডিসিন মে বি ন্যাট্রাম সাল্ট। ন্যাট্রাম সাল্ট দেওয়ার জন্য আরও কয়েকটা কারণ আমি খুঁজে পাচ্ছি। ফ্যামিলি হিস্ট্রিতে বাবার দিকে কিছু মেন্টাল ডিসঅর্ডার পাওয়া যাচ্ছে, আর মাদার হারসেলফ is suffering from asthma, so psychosis and some mental disorders in the paternal side is also psychosis. So psychotic background in the family history and the constriction of the blood vessels and disturbance of the blood flow is also psychosis in nature, and our natrum salt is a great antipsychotic remedy. So for this condition, may I prescribe natrum salt in 50 millisecond scale of potency. Let's see the result of this medicine. As because it is an incurable case, I must try my level best. Let's see the result, my friends. I shall share you after few months.